বক্তব্য আলোচকের বক্তব্য শুনছিলেন যে হেলাল ভাই যেটি বারবার অ্যাড্রেস করেছেন ব্যাংক লোডের একটা কথা বলেছেন, আবারও একটা যিনি খুব সুন্দর একটি অ্যাড্রেস করেছেন যে কোথায় হচ্ছে সেটি যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে সবকিছু সম্ভব। দেখুন, হেলাল ভাই আর আমার জামাল ভাই হৃদয়ের ভিতর থেকে সব কথা উগলে দিয়েছেন, আমি আর রিপিট করব না। আমি গতকালকে রাত্রে এই বাজেট এগুলো নিয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে হঠাৎ স্বপ্ন দেখতে শুরু করলাম যে আমাকে কে জানি বলছে যে তুমি ভাবছো তোমার ভাইজান বেনজির এয়ারপোর্ট পালিয়ে গেছে দেশ থেকে, তো এবং তোমার আজিজ ভাইও কি ঝামেলায় আছে। এগুলো তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, এগুলো নাটক। তুমি মন খারাপ করেছো, তুমি দাঁড়িয়ে রেখেছো, তুমি এদের বিচার পরকালের জন্য রেখে দাও। তোমার জীবিত অবস্থায় এদের বিচার দেখবে না। আমি দেশবাসীকে বলতে চাচ্ছি, আমার এটা স্বপ্নে হলেও বয়স তো হয়েছে, দেশবাসীকে আমি আশ্বস্ত করতে চাই এদের বিচার বাংলার মাটিতে হবে না। এটা গেল একটি বিষয়। তাই আমরা শুধু মানুষকে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলতে চাই না। আমি এখন যে কথাটা বলতে চাই, এবারে গরিব বান্ধব অর্থনৈতিক ছাত্র হিসাবে এবারের বাজেটে শুভঙ্করের ফাঁকি আছে আমাদের সোশ্যাল সেফটি নেট তেমন বৃদ্ধি করা হয়নি। আমাদের ৩৭ লক্ষ পরিবার ডিসপ্লেসড হয়েছে এই রেবেল তুফানে। তাদের পাশে কে গেছে কী গেছে কী নিয়ে গেছে আমরা জানি না, বাজেটে তাদেরকে অ্যাড্রেস করছে না। তিস্তার পানি ছেড়ে দেওয়া হয়েছে, তিস্তা কাঁদছে, তাই তার পানিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এখন আরও বেশি বন্যা হবে। এইগুলোর পুনর্বাসন এবং ক্রমবর্ধমান বেকারত্ব ইত্যাদিকে সামলানোর জন্য বাজেটে অ্যাড্রেস করা নাই। তাই আমি ভালো বাজেট হয়েছে এটা এই জন্যই বলছি, এই ছোট কম্বল দিয়ে গা ঢাকার যে প্রয়াস মোহাম্মদ আলী ভাই বড় ভাই করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ দিতে হয়। কিন্তু কল্পনা যেগুলো করেছেন, যে বাজেটের যে ঘাটতি বাজেট, ব্যাংকিং খাত থেকে উনি যে লোন যদি নেন 1 লক্ষ সামথিং 37,000 কোটি টাকা, তাহলে আমার হেলাল ভাইরা বসে বসে কি করবে? জামাল ভাই আর আমি না হয় কাগজে লিখতে থাকবো, কসকসাবো। অর্থাৎ আমাদের বিজনেসম্যানরা তারা কি করবে? ভাই আমরা যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী তারা লোনই নিব না, যেটুকু আছে জমি জমা বিক্রি করে এগুলো দিয়ে দিব। কারণ হচ্ছে ব্যাংকগুলো এখন খেয়াল করছে যে আসলে নগদ টাকা তো খাওয়া দাওয়া শেষ। এখন ওই যে ক্ষুদ্র এবং এই মাঝারি ব্যবসায়ী যারা আছে তাদের কিন্তু 10 টাকা নিলে 30 টাকার সম্পদ জমা দিতে হয়, এবং 10 টাকা যদি এই তিনটা ইনস্ট্রুমেন্ট আপনি ড্রপ করেন তাইলে আপনাকে ক্লাসিফাইড করে দিচ্ছে, কোর্ট থেকে একটা পারমিশন দিয়ে তার জমি জমা যা আছে সব গ্রুপ করে নিয়ে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছে। অতএব এখন আমাদের জায়গা জমির উপর তাদের এক ধরনের নেশা চলে এসেছে। এখন আমরা সবাই মিলে ভাবছি যে আমাদের যা কিছু আছে বিক্রি করে দিয়ে ব্যাংকের টাকা দিয়ে দেবো, দরকার হয় আমরা 2 বছর 1 বছর ব্যবসা করবো না, এরপর আল্লাহ কপালে যাবে। দেশটাকে স্বাধীন আমাদের বিচারের দিক দেশটা থেকে স্বাধীন হয়েছিল যে আমার হেলাল ভাইরা, আমার ভাইরা ব্যবসায়ীরা নীলকর চাষির মতন আচরণ করবে। এটাকে দায়িত্বশীল আচরণ হবে। জামাল ভাই প্রসঙ্গে আপনার একটু আপনার এই বাজেট নিয়ে সবশেষ একটু মন্তব্য শুনতে চাই আপনার কাছে, আমাদের সময় একদম শেষ পর্যায়ে। এই বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ব্যাংকিং খাত থেকে লোন নেওয়ার স্বপ্ন। এটা অর্থনীতিকে সংকুচিত করবে। বৈদেশিক সূত্র থেকে 1,27,000 কোটি টাকা এটা পাবে না সরকার। এবং রাজস্ব খাত থেকে এইবার দেশের বন্যা নানা রকম সমস্যায় খুব কষ্ট হবে। এনবিআর হয়তো পারবে 4,80,000 কোটি টাকা। এবারের বাজেট গরিব বান্ধব নয়, এবারের বাজেট গরিবের জন্য সুখবর নয়, বেকারত্ব বাড়াবে। কিন্তু আমরা তারপরও চাইব আমরা যেন এগিয়ে যাই আল্লাহর শক্তিতে। আমাদের মোহাম্মদ আলী ভাই তো বয়স হয়েছে, আমরা যেন ওনার সঙ্গে একসাথে কাজ করে বাজেটটাকে বাস্তবসম্মত করতে পারি। 30 সেকেন্ড